गुड मर्निंग केमन आछो सबाई। आशा करछि सबाई भालोई आछो। आमराओ भालो आछि। आज के अक्षय तृतीया। आज के अक्षय तृतीयार दिन सकाल थेकेई ब्लगटा स्टार्ट करछि। आज अक्षय तृतीयार दिन सकालेई घुम थेके उठेई एकदम चान करे चले एसेछि ठाकुर घरे। आज के अक्षय तृतीया आज के अनेक भालो दिन। आज के अनेक किछु हयेछिलो। तार मध्य एकटा हलो आज के भगवानेर चंदन यात्रा। आज के थेके 21 दिन एटा हबे। भगवान के चंदन दिए एकटू स्नान कराले भालो। तो आज के थेके शुरू हलो ताई भाबलाम आज के एकटू चंदन दिए भगवान के चान कराबो, ताई करिए निलाम। और आज के ना एकटू मंदिरे जाबो, पुजो देबो। खूब भालो दिन बोले भाबलाम सबाई मिले जाई। पयला बैशाखेर दिन जावा हयनि, तो भाबलाम आजकेई जाई एकटू पुजो दिए आसि। अनेक दिनई जाबो जाबो भाबछिलाम, যাই হোক আজকে ঠিক করেছি যাব। তো পুজোটা করে নিই, তারপরেই যাব। কেননা পুজোটা করে গেলে না অনেক সুবিধা হয়, এসে তাহলে আবার রান্নাটা করতে পারবো। আর আজকে রান্না করব বলতে আজকে প্রসাদই করব ভগবানকে। আজকে একটু করে রান্না করে দেব। রোজ তো দিতে পারি না, তাই একটু ভালো দিন যেদিন হয় সেদিন করে দিই। তো আজকে একটু রান্না করব ভগবানের জন্য। পুজোটা করে নিলাম, এবার রেডি হয়ে নিচ্ছি। আজকে শাড়ি পরেছি, পুজো দিতে যাব। মন্দিরে গেলে শাড়ি পরলেই ভালো লাগে। তো আজকে শাড়ি পরে নিয়েছি। তাঁতইও রেডি হচ্ছে, রায়ও যাবে, ওর বাবাও যাবে। ওদেরও হয়ে গেছে, চান টান সব রেডি হয়ে গেছে। রেডি হয়ে নিই, তারপরে যাব। আর মন্দির থেকে এসে আবার রান্না করতে হবে। কিছুই হয়নি জানো তো, জোগাড় কিচ্ছু করা হয়নি, এসেই করতে হবে সব। তাই ভাবছি অনেক দেরি হয়ে যাচ্ছে, কখন যে কি করব এসে জানি না। টিফিন কিছু করিনি। মন্দিরে পুজো দিয়ে এসে যাই হোক পাউরুটি মিষ্টি বা কলা এসব কিছু খেয়ে নেব। এসে যাই হোক তারপরে করব রান্নাটা। তো তাড়াতাড়ি করছি, অনেক দেরিও হয়ে গেছে। বেশি সাজার টাইম পাইনি, নর্মাল একটু করে নিয়েছি। আর এই যে আমাদের বাড়ির সামনে এই যে গলি দিয়ে যাচ্ছি, দেখো এই যে মন্দিরে চলে এসেছি। এটা আমাদের বেলুর বাজারের কালী মন্দির, এখানেই এলাম। দিয়ে প্রথমে ভেবেছিলাম দক্ষিণেশ্বর যাব, তো দক্ষিণেশ্বর আর গেলাম না। কেননা আজকে রান্না করতে হবে, তো প্রসাদ করব, আর দেরি হয়ে যাবে। অন্য দিন দেখা যাবে, অন্য দিন যাবো একদিন। তো এই কাছেই এলাম মন্দিরে। আর এখানে দেখো সবই আছে, রাধাকৃষ্ণ আছে, রাম সীতা সবই আছে, কালী মা, আর ওদিকে গণেশ, শিব, সব ঠাকুরই আছে। তো এখানে খুব বেশি ভিড় হয়নি, মোটামুটি হয়েছিল। ওখানে একটু লাইন পড়েছিল অল্প, ওখানে একটু পুজো দিয়ে নিয়েছি আর লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো এই মন্দিরগুলো তোমাদের একটু দেখিয়ে দিই পুরোটা ঘুরিয়ে। এখানে অক্ষয় তৃতীয়া যারা পুজো করে, হালখাতা নতুন বছরের তারা যারা করে এখানে তাদের পুজো হচ্ছে। আর এখানে সামনে এমনি পুজো নর্মাল। এখানে ফুলের দোকানও আছে, বসে ফুল বিক্রি হচ্ছে। আর এখানে আমরা লাইন দিয়েছিলাম। অনেকে গণেশ লক্ষ্মী এনে পুজো করছিল। আর রাধাকৃষ্ণের এই দেখো কি দারুণ পদ্মের মালাগুলো পরিয়েছে। এত ভালো লাগছিল না মালাগুলো, সবাইকেই পরিয়েছে। এই জন্য এইগুলো এইভাবেই তোমাদের একটু ছোট করে দেখাচ্ছি, কেননা চওড়া করে ভালো করে দেখা যাচ্ছিল না। আর বাইরে থেকে তো মন্দিরে অনেকটা দূর থেকেই তুলতে হচ্ছিল ছবিগুলো। এখানে দেখো গণেশকেও একটা পরিয়েছে, সবাইকে পরিয়েছে পদ্মের মালাগুলো, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে শিবের এখানেও এলাম, এখানেও প্রণাম করলাম। তারপরে একটু মন্দিরটা একটু ঘুরে নিলাম, দিয়ে তারপরে চলে এসেছি। বেশিক্ষণ সময় ছিল না দাঁড়ানো, কেননা বাড়িতে তাড়া ছিল। যাই হোক পুজোটা তো দিতে পেরেছি, ভালো লাগলো। সকাল সকাল মন্দিরে এসে পুজো দিলে মনটাও খুব ভালো লাগে। যাক পুজো দিয়ে নিলাম। আর ওদিকে রায়ও দাঁড়িয়ে আছে। খুব বেশি ভিড় ছিল না, ভাবলাম হয়তো খুব ভিড় হবে, দেরি হবে, কিন্তু খুব বেশি ভিড় ছিল না। ভালোভাবেই ফাঁকায় পুজোটা দিয়েছি। দু একজন ছিল লাইনে। আর এখানে দেখো এই মালাগুলোই দেখাচ্ছিলাম, এত ভালো লাগছিল যে পদ্মের মালাগুলো, সুন্দর লাগছিল। ওটা বারবার আমি দেখছিলাম। সবাইকে পরানো হয়েছে।
তাঁতিরা ওখানে দাঁড়িয়ে আছে। ওখানে একটু টিপ করে নিয়েছিলাম, টিপ রাখা ছিল সিঁদুরের। চলো যাই, আর দেরি করলে হবে না, এবার বাড়ি যেতে হবে। তারপরে গিয়ে অনেক কাটা বাছা আছে, কিছুই করে আসেনি, সব বাড়ি গিয়ে আমাকে সব করতে হবে। একটু বসার দাঁড়ানোর সময় পাবো না, কেননা একা হাতে করতে হয় তো, গিয়ে সব করতে হবে। আবার ওদের খেতে দেবো, একটু পাউরুটি মিষ্টি এসবই দিয়ে দেবো। আর অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই এসছে, অনেকের দোকানেও পুজো হয়, হালখাতা হয়। এই যে একটা ফুলের দোকানও রয়েছে ভেতরে মন্দিরে, এখানে অনেকেই ফুল কিনছে। আমরা বাইরে থেকে নিয়েছিলাম ফুল মিষ্টিটা, ফল মিষ্টি সব বাইরে থেকে, বাড়ি থেকেই নিয়ে এসেছি। তারপরে এখানে দাঁড়িয়ে ক্যামেরা করছে। চলো আর দেরি করলে হবে না। অক্ষয় তৃতীয়ার দিন ভালোই লাগলো বেশ, পুজো টুজো দিয়ে। তোমরা কে কে পুজো দিয়েছো অক্ষয় তৃতীয়ার দিন আমাকে জানাবে। পয়লা বৈশাখে আমাদের একটু অসুবিধা পড়ে গেছিলো, ওই জন্য দেওয়া হয়নি। আমাদের এক কাকা শ্বশুর মারা গেছিলো তো, সেই জন্য সেদিন অসুখ ছিল, তখন আর কিছু পুজো টুজো দিতে পারিনি পয়লা বৈশাখের সময়। আর এই যে এখানে এক কালী মার মন্দির, সবই দেখা হয়ে গেল। চলো যাই, এবার বাড়ি গিয়ে পুরো জোর কদমে লাগতে হবে, নাহলে দেরি হয়ে যাবে রান্না করতে অনেক। চলে এসেছি বাড়িতে, আর তোমাদের আর কিছু প্রথম এসে আর কিছু মানে ভিডিও তোলার মতো মানে সময় কি পাইনি, একদমই পাইনি, দেরি হয়ে গেছে, তাই যে শুরু করে দিয়েছি। তারপরে ভাবলাম একটু দেখিয়ে দিই, এখানে করছিলাম তাড়াহুড়ো করে এসে শাড়িটা ছেড়ে তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি। প্রথমে একটু লুচিটাও সব রকমই দিয়েছি, দেখে নাও। অত রান্না আর তোমাদের দেখাতে পারিনি। আর এই যে ভগবানকে সব দিয়ে দিয়েছি, দেখে নাও। আর সব ডিটেলসে রান্না অত আজকে আর দেখাতে পারলাম না, ভিডিওটা একটু ছোটই হয়ে যাবে। যাই হোক, তোমরা একটু দেখে নিও, আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা বেশি বাড়ালাম না, কেননা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না ভিডিও বড় করতে। যাক, এখানেই ভিডিওটা এন্ড করে দেবো। আর তোমরা কি কি করলে অক্ষয় তৃতীয়ার দিন, সবাই কীরকম কাটলো তোমাদের, সবাই অবশ্যই জানিও। তাহলে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আসি।